হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি, কুমড়ো ভাজা, যেটা আমরা বাড়িতে কিন্তু প্রায় সময় বানিয়ে থাকি। কিন্তু আজকে আমি যেভাবে বানাবো একবার সেভাবে ট্রাই করে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। আর কুমড়ো বড় থেকে ছোট সবার জন্য যে কতটা উপকারী আমরা সকলেই জানি। সেই জন্য একবার কুমড়োটা এইভাবে ট্রাই করে দেখুন। যদি আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সাথে চটজলদি কিছু বানাতে চান আর বাড়িতে থাকে যদি কুমড়ো, এই রেসিপিটা কিন্তু ট্রাই করা যেতেই পারে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই রেসিপি কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো তেল। লোহার কড়াই ব্যবহার করছি, তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে। দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আদা, তেজপাতা। একটু ভাজা হলেই দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ ছাড়ছে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা ভাজা ভাজা হলেই দিয়ে দেব 2 চিমটে মতো রাঁধুনি। গন্ধটা আরো তীক্ষ্ণ হয়ে যাবে। তারপরে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা কুমড়ো এবং আলু। কুমড়োটা আমি মোটা মোটা করে কেটেছি, আর আলুটা কেটেছি তার তুলনায় একটু পাতলা করে, কারণ যাতে একই সময়ের মধ্যে দুটো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। একবার এরকমভাবে কুমড়োটা কেটে রান্না করবেন, দেখবেন স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর রান্নার পরে কুমড়ো এরকম গোটা গোটাই থাকবে, সেরকমভাবেই রান্নাটা আমি করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। এখানে হলুদ আর লবণটা আমার মাই দিচ্ছে, কারণ মা নিজে থেকেই বলল যে তুই ভিডিও করছিস, তাহলে আমি লবণ আর হলুদটা দেই। আমি বললাম ঠিক আছে দাও। কোনো রান্নাতে যদি মায়ের স্পর্শ পড়ে তাহলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য মা চাইলো বলে মাকে বললাম ঠিক আছে দাও। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নেব। তারপর ঢাকা খোলার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব কুমড়ো এবং আলু সেদ্ধ হয়েছে কিনা। আলাদা করে কোনো জল আমি এখানে ব্যবহার করব না, কারণ জল ব্যবহার করলে কুমড়োটা খেতে ভালো হয় না। কুমড়ো তো সেদ্ধ হয়ে গেছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, আর দেব সেদ্ধ করা ছোলা। ছোলাটা আমি আগে থেকেই সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। না হলে কাঁচা ছোলা যদি দেওয়া যেত তাহলে আলু আর কুমড়ো আগেই সেদ্ধ হয়ে যেত আর ছোলাটা সেদ্ধ হতে চাইতো না। সেই জন্য সেদ্ধ করা ছোলাই আমি এখানে ব্যবহার করছি। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম চিনি। এবার যেহেতু সবকিছু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, চাইলে আপনারা পুরো হাই ফ্লেমে দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে কুমড়োটা লাল লাল করে ভেজে নিতে পারেন। লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার, গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর গন্ধটা খুব ভালো যায় কুমড়োর সাথে। তারপরে কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে সার্ভ করুন। আর নিরামিষের দিনে এরকম যদি একটা রেসিপি হয় আর সাথে যদি থাকে মুগ ডাল, তাহলে হয়তো বাঙালিদের আর কিছুই লাগে না। যেটা আপনারা সকালের জলখাবার থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত খেতে পারবেন। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।